ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অমৃত অর্জুন। তো আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো এখন আমি রাস্তায় যেতে যেতে হঠাৎ আমার এক দাদা সুভাষ নাথ, উনি 10,323 শিক্ষক। তো ওনার সাথে দেখা হয়ে গেল। তো উনি কি অবস্থায় আছেন না আছেন, ওনার অবস্থাটা কি, তো জিজ্ঞাসাবাদ করতে বললাম, ভাবলাম যে একটু শেয়ার করি তো তোমাদের সাথে। তো তোমরাও শোনো, দেখো। আর এটা কিন্তু বন্ধুরা আমার ব্লগ চ্যানেল, তো আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা এই দেখো আমার দাদা সুভাষ দা, উনি হচ্ছেন শিক্ষক, 10,323 শিক্ষক। তো একটু বলেন দাদা, কি বলবেন? নমস্কার সবাইকে। আমি 10,323-এর একজন হতভাগা শিক্ষক। আমি অতি কষ্টে ছেলে সন্তানকে নিয়ে পরিবার দিন যাপন করছি। কিছু ক্ষেত কৃষি করছি, অন্য কাজও করছি। অতি কষ্টেই বউ বাচ্চা নিয়ে জীবিকা নির্বাহ করছি, করতে তো হবেই। নিয়তির নিষ্ঠুর পরিহাসে যে কি হলো ভাবতে আশ্চর্য লাগে। চাকরি 10,323, আমি চাকরি পেলাম। এরপর দেখা গেল সায়েন্স গ্রাজুয়েট ওনারা প্রায় 1,000 চাকরি পেলেন 2012 সালে। এখন দেখা গেল 2010 সালে আমরা যারা চাকরি পেলাম, আমাদের চাকরি চলে গেল 2012 সালে। যারা সায়েন্স গ্রাজুয়েট ওনাদের চাকরি বহাল রয়ে গেল। একই ভূখণ্ড, একই দেশ ভারতবর্ষ, আমরা ত্রিপুরায় বাস করি। একই রাজ্যে, একই দেশে, দুরকম সংবিধান, ভাবতে আশ্চর্য লাগে। ওনারা চাকরি করছেন, স্কুলে যাচ্ছেন, আমরা কেউ বা সবজি বিক্রি করছেন, কেউ বা মাছ বিক্রি করছেন, কেউ বা মাটির কাজ করছেন, কেউ বা ক্ষেত কৃষি করছেন, কেউ বা টিউশনি করে অতি কষ্টে জীবিকা নির্বাহ করছেন। আশ্চর্য লাগে, একই দেশের মধ্যে দুই সংবিধান, ভাবতে আমার কি আশ্চর্য লাগে। আমি আশাবাদী একদিন না একদিন হোক আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাবো। লোক ছাড়লে হবে না, সবাইকে ধৈর্য ধরে আমাদের চলতে হবে। আমরা নিশ্চয়ই একদিন আমরা ফল পাবো। অনেক সময় দেখা গেছে অনেক কেসে 10 বছর, 15 বছর, 25 বছর পরেও সফলতা আসে। এই হিসাবে আমি আশাবাদী আমরাও সফলতা পাবো। এতে আপনারা হতাশ হবেন না। সবাইকে আমি অনুরোধ রাখছি, আপনারা আপনাদের যা করণীয় ধৈর্য সহকারে দায়িত্ব কর্তব্য যা আছে আমাদের অধিকার ফিরিয়ে পাওয়ার পক্ষে আপনারা লড়াই চালিয়ে যাবেন। আমরা সাকসেস হবই হব। আরেকটা আশ্চর্য লাগে, পৃথিবীর মধ্যে জাপান ভূমিকম্পের দেশ, আমাদের 10,000ও সেম ভূমিকম্পের একটা উদাহরণ। 2014 সালের মে মাস থেকে 10,323-এর ভূমিকম্প আরম্ভ হলো। আজ 2024 সাল, এই 10 বছর ধরে আমাদের ভূমিকম্প চলছে। এই ভূমিকম্পে আমাদের প্রায় 170 জনের মতো চিরনিদ্রায়
গিয়েছেন। বাকি প্রায় আমরা প্রায় 7,000 7,500-এর মতো আমরা আহত অবস্থায় আছি। চিকিৎসা করলে আমরা সুস্থ হয়ে যাব, সঠিক চিকিৎসা করলে সুস্থ হয়ে যাব, আমি আশাবাদী। সঠিক চিকিৎসার অভাবে আমরা আহত। আমি আশাবাদী কোনো একদিন সঠিক চিকিৎসা হবে, আমরা সঠিক ন্যায্য অধিকার ফিরে পাবো, এটা আমি আশা করছি, সম্পূর্ণভাবে আশা করছি। আমি বিশেষ কিছু বলছি না, হয়তোবা আমরা আইনের ধৈর্যায় বারবার যাচ্ছি, হয়তোবা কোথাও আমাদের প্রেজেন্টেশনে ভুল থাকতেই পারে, অথবা আমরা উপযুক্ত প্রেজেন্টেশন বা উপস্থাপন করতে পারছি না। আমি আশাবাদী আমরা সফলতা পাবই পাবো। আমাদের বর্তমানেও সর্বোচ্চ আইনের দরজায় আমাদের বিষয়টা চলে। আশা রাখছি আমরা সফলতা পাবই পাবো। সৎসঙ্গে আমি আমাদের ত্রিপুরা রাজ্যের মহামান্য মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর সর্বকালের সর্বজন প্রিয় মহামান্য মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ রাখছি, এই অসহায় শিক্ষকদের বাঁচানোর জন্য আপনি আমাদের প্রতি হৃদয়বান হবেন, আপনি আমাদের বাঁচাতে পারবেন। আশা রাখছি আপনি আমাদেরকে বাঁচাবেন। আমি শতকোটি প্রণাম জানাচ্ছি আপনাকে। অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আমার দাদা সুভাষ দা শিক্ষক 10,323-এর বক্তব্য শুনলেন। তো আমিও কিন্তু একজন 10,323 শিক্ষিকার হাজবেন্ড। তো আমি আমার পক্ষ থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক স্যারের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি যাতে আমাদের এই 10,323 পরিবারটিকে রক্ষা করবেন। তো ধন্যবাদ।